প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। পটিয়া মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আব্দুল সত্তার, সহকারী শিক্ষক, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পৌর এলাকা, পটিয়া, চট্টগ্রাম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইটি থেকে আশা কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ক্লাস দেখছো, তোমরা বই খাতা কলম নিয়ে বসো। বই খাতা কলম নিয়ে বসো। আমরা আজকে মূল পাঠে যাই। কবিতার নাম হচ্ছে আশা, লিখেছেন সিকান্দার আবু জাফর। শুরুতে আমরা জেনে নেব আজকে আমাদের এই যে পাঠ, সেই পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি সিকান্দার আবু জাফর সম্পর্কে বলতে পারবে। কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে। বৃত্ত বৈভব নয়, সাধারণ স্বাভাবিক জীবনযাপনই রয়েছে প্রকৃত সুখ, তা বর্ণনা করতে পারবে। মনুষ্যত্ববোধ জাগরণ ঘটানোর জন্য সঠিক উপায় বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আমাদের আজকের আলোচনার কবি, বিখ্যাত কবি, বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি, সাংবাদিক, গীতিকার, নাট্যকার সিকান্দার আবু জাফর সম্পর্কে জেনে নেব। কবি সিকান্দার আবু জাফর 1919 সালের 19শে মার্চ তৎকালীন খুলনা জেলার, বর্তমান সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মঈনুদ্দিন হাশেমি। তিনি একজন কৃষক ও ব্যবসায়ী। আমাদের আজকের কবি আবু জাফর মূলত কৃষক পরিবারের সন্তান। শিক্ষা জীবন: কবি আবু জাফর 1934 সালে তালা বিদে ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক, কলকাতা রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। পেশা: তোমরা জেনে রাখবে, আমরা আমাদের আজকের যে কবি, তাকে আমরা কবি হিসেবে চিনলেও মূলত তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি দৈনিক ইত্তেফাক, মাসিক সমকাল সহ বেশ কিছু পত্রিকায় সম্পাদনার কাজে নিয়োজিত ছিলেন। পরিচিতি: তাকে আমরা কবি হিসেবে জানলেও তার আরো বেশ কিছু পরিচিতি রয়েছে, তোমরা জেনে রাখবে। তাকে আমরা জানি মূলত কবি হিসেবে। এছাড়াও তিনি একজন সাংবাদিক, গীতিকার, নাট্যকার, কথা সাহিত্যিক, অনুবাদক। সাহিত্যকর্ম: তিনি বেশ কিছু কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস এবং বিভিন্ন ভাষা থেকে তিনি অনুবাদ করে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। তোমরা জেনে রাখবে, তিনি কাব্যগ্রন্থ রচনা করেন প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমির প্রান্তিক, বৃশ্চিক লগ্ন, মালব কৌশিক। আজকে আমাদের যে পাঠ, আমাদের যে আশা কবিতাটি মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নাটক: আমাদের আজকের কবি তিনি বেশ কিছু নাটক রচনা করেছেন এবং ঐতিহাসিক নাটকও। সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। মহাকবি আলাওলকে নিয়ে তিনি নাটক লিখেছেন। সুকান্ত উপাখ্যান, মাকড়সা। উপন্যাস: মাটি আর অশ্রু, পূরবী, নতুন সকাল, জয়ের পথে ও নবী কাহিনী। অনুবাদ গ্রন্থ: রুবায়াত ওমর খৈয়াম, সেন্ট টুলুসের সেতু সহ আরো অনেক। বিখ্যাত গান: তোমরা জেনে রাখবে, আমাদের আজকের কবি সিকান্দার আবু জাফর তিনি মূলত একজন সংস্কৃতি কর্মী। 1971 সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, তখন
এই ব্যক্তিটি, এই কবি বাংলাদেশের পক্ষ হয়ে একজন সংস্কৃতির যে কাজটুকু তিনি সে কাজটুকু করেছিলেন। তিনি অনেকগুলো গান রচনা করেছেন, তার মধ্যে একটি বিখ্যাত গান আমাদের মুক্তিযুদ্ধের যারা সৈনিক ছিল, যোদ্ধা ছিল, তাদেরকে সাহস জুগিয়েছিল। সেই গানটির নাম হচ্ছে আমাদের সংগ্রাম চলছেই চলবে। এই গানটি মূলত তাকে সঙ্গীত জগতে বিখ্যাত করে গেছেন। পুরস্কার ও সম্মাননা বাংলা সাহিত্যকে তিনি বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। এই জন্য 1966 সালে, অর্থাৎ বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তান আমলে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। এছাড়া 1984 সালে মরণোত্তর তিনি একুশে পদকে ভূষিত হন। মৃত্যু বাংলাদেশের এই খ্যাতিমান কবি, নাট্যকার, কথা সাহিত্যিক, গীতিকার, অনুবাদক 1975 সালের 5 আগস্ট মৃত্যুবরণ করেন। এখন আমরা আমাদের আজকের পাঠ আশা কবিতাটির মূল বক্তব্য জেনে নেব। কবি সিকান্দার আবু জাফরের বিখ্যাত কাব্যগ্রন্থ মালব কৌশিক কাব্যগ্রন্থ থেকেই আমাদের আজকের আশা কবিতাটি সংকলিত হয়েছে। জাগতিক এই পৃথিবী দিন দিন জটিল হয়ে উঠছে। মানুষ ক্রমশ আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের সঙ্গে বাড়ছে মানুষের ব্যবধান। কারো মনে যেন শান্তি নেই। সুখের চিন্তায় মানুষের রাতে ঘুম হয় না, কিন্তু সুখী মানুষের ঘুমের সমস্যা হয় না। বিত্ত বৈভব অর্জন করা আর সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমে যাচ্ছে। কে কিভাবে সুখী হবে তা নির্ধারিত নয়। মানুষ গতানুগতিক, যেভাবে সুখী হয় কবি সেভাবে সুখী হওয়ার কথা এখানে বলেছেন। কিন্তু কবি এসব অতিক্রম করে যেতে চাইছেন সেই সব মানুষের কাছে যারা প্রকৃত অর্থেই মানুষ, মনুষ্যত্বের আলো যারা জ্বালিয়ে রেখেছেন, দরিদ্র হলেও এই মানুষ বৃত্তের পেছনে ছোটে না, সোনার উপর পাহাড় গড়ে তুলে না, জীর্ণ ঘরে বসবাস করেও তারা সুখী। তুচ্ছ ছোট ছোট আনন্দ অবগাহনেই কাটে তাদের দিন। সারাদিন তারা হাড় ভাঙা খাটুনি খাটে, তাতে হয়তো তাদের দিনের আহার্য জোটে না, তবু কোনো দুরাশা বা গ্লানি তাদের গ্রাস করে না। কোনো দীনতা, দারিদ্র বা সংশয় তাদের জীবন ক্লিষ্ট নয়, বরং দারিদ্রের মধ্য থেকেও তারা মানুষকে ভালোবাসতে পারে, প্রতিবেশীকে সাহায্য করে। কবি মনুষ্যত্বের অধিকারী সব মানুষের সান্নিধ্য পেতে চাইছেন, হারিয়ে যেতে চাইছেন তাদের মাঝে। তিনি মনে করেন এরাই হচ্ছে সত্যিকারের মানুষ। কবি তাই সেখানেই থাকতে চান, তাদের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা শব্দার্থগুলো জেনে নেব। কবিতার বেশ কিছু শব্দ রয়েছে, যে শব্দগুলো তোমরা জানলে কবিতাটি পড়তে আরো সহজ হবে। নিশুত, নিশুত শব্দের অর্থ হচ্ছে রাত বা রাত্রি। জীর্ণ, জীর্ণ শব্দের অর্থ হচ্ছে ভাঙা, ছেঁড়া বা মলিন। নির্ভাবনা, নির্ভাবনা শব্দের অর্থ হচ্ছে ভাবনা চিন্তা নেই এমন। বৃত্ত, বৃত্ত শব্দের অর্থ হচ্ছে সহায় সম্পদ। দুর্ভাবনা, দুর্ভাবনা শব্দের অর্থ হচ্ছে খারাপ চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা। আয়ু, আয়ু শব্দের অর্থ হচ্ছে জীবন বা বয়স। তুষ্ট, তুষ্ট শব্দের অর্থ হচ্ছে সন্তুষ্ট বা খুশি। আহার্য, আহার্য শব্দের অর্থ হচ্ছে খাবার। গ্লানি, গ্লানি শব্দের অর্থ হচ্ছে ক্লান্তি, অবসাদ, শ্রান্তি। সংশয় শব্দের অর্থ হচ্ছে সংকোচ, আর দীনতা শব্দের অর্থ হচ্ছে দারিদ্র বা অভাব। অন্তরালের শব্দের অর্থ হচ্ছে মধ্যে। যে আমরা কবিতাটির আবৃত্তি শুনব। আশা, সিকান্দার আবু জাফর।
আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। যেথায় লোকে সোনা রূপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। তবু যাদের মনের কোণে নেই দুরাশা, গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়, যেথায় মানুষ মানুষেরে বাসতে পারে ভালো, প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালতে পারে আলো। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। এ পর্যায়ে আমরা কবিতাটি একটু বিশ্লেষণে যাব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় নিশুত গভীর রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। কবি সিকান্দার আবু জাফর একটি জগতে হারিয়ে যেতে চেয়েছেন। সেটা কোন জগৎ? সেই জগৎটা হচ্ছে যেখানে মানুষ নির্ভাবনায় ঘুমাতে পারে, যেখানে মানুষের ঘুম নিয়ে কোনো টেনশন নেই, যেখানে মানুষ জীর্ণ বেড়ার ঘরে অবস্থান করেও নির্ভাবনায় অর্থাৎ সুখে স্বাচ্ছন্দ্যে ঘুমিয়ে পড়তে পারে। সেখানে কবি হারিয়ে যেতে চান। যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট তাকে ভাই। যেখানে মানুষ সোনার উপার পাহাড় জমানোর যে চিন্তা নেই, আমাদের বর্তমান যে সামাজিক যুগ, এই যুগে আমরা সামাজিক অবস্থা, সে অবস্থায় আমরা চাই, শুধু চাই আর চাই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, যাদের আছে তারা আরো ভুরি ভুরি চাই। কিন্তু এক ধরনের মানুষ রয়েছে পৃথিবীতে এখনো, এই দেশে এখনো এক ধরনের মানুষ রয়েছে যারা সোনার উপর পাহাড় জমানোর কোনো দুর্ভাবনা করেন না, যারা বিত্ত সুখের দুর্ভাবনায় নিজের যে বয়স, জীবনকাল, সেই জীবনকালকে হ্রাস করে না। অর্থাৎ মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, মানুষ যখন দুর্ভাবনায় নিমজ্জিত হয়ে পড়ে, তখন তার বয়স বা আয়ু কমে যায়। কিন্তু এই যে এখানকার লোকগুলো, তারা সেখানকার জীবন যাত্রায়, জীবন ব্যবস্থায় তারা তাদের আয়ু কমানোর পথে নয়। যেটাই লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই। যেখানে মানুষ কি নিয়ে খুব অল্প পেয়েও সন্তুষ্ট থাকে, খুশি থাকে, সেখানে কবি হারিয়ে যেতে চান। সুখ হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। পৃথিবীতে কে কিভাবে সুখী হবে সেটা কেউ বলতে পারে না। তবে মানুষের সুখী হওয়ার কতগুলো পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিতে মানুষ নির্ভাবনায় থাকতে পারে, দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে, সুখে রাত দিনভর পরিশ্রম করে রাত্রে যখন বিছানায় ঘুমায়, তখন বিছানায় শোয়, তখন তার গভীর ঘুমে সে আচ্ছন্ন হয়ে পড়ে। কিন্তু আমাদের বর্তমান যুগে আমরা দেখবো, আমাদের যাদের আছে, আমরা তারপরেও চাই আর চাই। আমাদেরকে রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়, তারপরেও ঘুম আসে না। এক নির্ভাবনা, নির্ঘুম রাত আমাদের কাটে। কবি সেই জায়গায় হারিয়ে যেতে চেয়েছেন। সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। তবু যাদের মনের কোণে নেই দুরাশা, গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। বাংলাদেশে এবং পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও পায় না খুঁজে, কি পায় না? একটি দিনের আহার্য সঞ্চয়। অর্থাৎ একদিনের জন্য তারা আহার্য খুঁজে পায় না। এরকম মানুষ পৃথিবীতে, বাংলাদেশে এখনো অনেক আছে। সেসব মানুষের কাছে কবি হারিয়ে যেতে চান। তবু যাদের মনের কোণে নেই দুরাশা, গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। তাদের মধ্যে কি নেই? কোনো দীনতা নেই, দারিদ্র নেই, অভাব নেই।
নেই কোনো সংশয়, সন্দেহ, সংকোচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে। আমরা কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজগুলো তোমরা খাতায় লিখে রাখো। সেগুলো তোমরা পাঠটি পড়ে এবং ক্লাসটি শুনে আশা করি সমাধান করতে পারবে। আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন লিখব। জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। আশা কবিতাটি কবির কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? এটা নিশ্চয়ই তোমরা উত্তর পাবে। জীর্ণ বেড়ার ঘরে মানুষ কিভাবে ঘুমিয়ে থাকে? মানুষের আয়ু কিভাবে কমে যায়? দীনতা শব্দের অর্থ কি? কবির কোন গানটি স্বাধীনতাকামী বাঙালি জাতিকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল? আশা করি তোমরা ক্লাস থেকে এই প্রশ্ন উত্তরগুলো পাবে। এরপর আমরা 4টা অনুধাবন প্রশ্ন লিখব। অনুধাবন প্রশ্নগুলো তোমরা লিখে নাও। কবি কোন জগতে হারিয়ে যেতে চান এবং কেন? 2 নম্বর প্রশ্ন, প্রতিবেশীর অন্ধকার ঘরে কিভাবে আলো জ্বালানো যায়? 3 নম্বর, কবি তুচ্ছতার মাঝে তুষ্ট থাকার কথা ব্যক্ত করেছেন কেন? বৃত্ত সুখের ভাবনাহীন মানুষেরা সংশয়হীন কেন? বুঝিয়ে লিখো। আশা করছি তোমরা পারবে। এরপরও যদি কোনো সমস্যা হয় ক্লাসটা দেখবে, বইটি পড়বে, পড়েও যদি উত্তরগুলো সমাধান করতে না পারো তাহলে তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। আমাদের আজকের ক্লাস এখানে টানলাম। সবাইকে ধন্যবাদ।